হ্যালো বন্ধুরা, তো আবারও সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে একটুখানি। তো দেখো, এদিকে আমার চাটা কমপ্লিট, আর ওদিকে টিফিনের জন্য আমি একটু অমলেট বানিয়ে নিচ্ছিলাম প্রত্যেকের জন্যে। আর আজকে সারা দিনটাই আমাদের ডিম আলুময়। তো এমনিতে আমরা ডিম খেতে বাড়ির সকলেই খুব ভালোবাসি। তো আজকে আর মাছ টাছ বাজারে কেউ আনতে যায়নি, ডিম আলু দিয়ে একটা সিম্পল ঝোল বানাবো। আর আজকে ছিল বৃহস্পতিবার, মা পুজোটা আগেই করে নিয়েছিল। তো তারপরে এখানে আমি আবার চলে এসেছিলাম, নিজের মতো করে একটু পুজো করে নিলাম। তা পুজো করলে না মনটা খুব শান্তি পাওয়া যায় বন্ধুরা। তো চলো দেখো, এখন আবার নিচে যাই। থেকে বন্ধুরা কাজকর্ম কমপ্লিট করে এই তোমাদের সামনে এলাম প্রথম একটু গল্প করতে। তো আজকে একটা কথা খুব মনে পড়ছিল একটু আগে, কারণ একটু কুমড়ো পুঁই শাক কেটে গাছ হয়েছিল বাড়িতে, যেমন বসাই টুকটাক। তো একজনকে দিলাম। তো তখন দেখলাম পাশে না একটা লেবু গাছ আছে আমার, তো তাতে কোনো লেবু হয়নি। তো তখন একটা গল্প মনে পড়লো। আগে আমাদের পুরনো বাড়ির সামনে, আমরা তো পাশেই নতুন ঘর করে চলে এসেছি, তো তখন যখন আমরা কাকা জ্যাঠা সবাই মিলে এক বাড়িতে থাকতাম, পুরনো বাড়ি যেটা আমাদের আদি, তো ওই বাড়ির দরজার সামনেই পোস্টারের কাছে একদম রাস্তার ধারে বলতে পারো একেবারে একটা খুব বড় ভাতে খাওয়ার লেবু ছিল, মানে যেটাকে আমরা ওই গন্ধরাজ লেবু বলি। তো খুব বড় হতো না, গন্ধরাজ অনেক সময় বড় বড় হয়। তো ভাতে খাওয়ার এরকম একটা এতটার মতো সাইজ হতো একটা লেবু। তাই এত লেবু হতো বন্ধুরা গাছটায়, একদম নুইয়ে পড়তো, চারিদিকে ভর্তি হয়ে থাকতো। এবার আমাদের বাড়ির একটু পরেই ক্লাব, তো পাড়া দিয়ে যত ছেলেরা যেত, লোক যেত, হ্যাঁ তোদের একটা লেবু নেবো, ভাত দিয়ে খাবো, একটা লেবু দে তো খাই। তো এরম করে সকলে চাইতো, আমরা বলতাম হ্যাঁ ঠিক আছে যাও একটা পেরে নিয়ে যাও। কখনো সামনে থাকলে আমরাই হয়তো একটা পেরে দিতাম। তারপরে হঠাৎ করে গাছটা না কীরমভাবে মারা গেল, জানি না গোড়ায় কেউ কিছু দিয়ে দিয়েছিল কি। তো যাই হোক, গাছটা হঠাৎ একদিন দেখলাম সব পাতা শুকিয়ে যাচ্ছে আর মরে গেল, জানো তো, কিছুতেই চেষ্টা করে আর বাঁচানো গেল না। তো চলো, অনেক গল্প টল্প হলো, তোমরাও সকলে ভালো থেকো। আর আমার এই ছোট ছোট ভিডিও এখন তোমাদের দিতে পারছি, কারণ ওই ডেলি ব্লগের সারাক্ষণ ভিডিও তোলা খুব চাপের হয়, বুঝলে তো, দিতে পারি না। আর চলো এখন লাঞ্চটা করে নিই, টাটা। আবার পরে সবার সাথে কথা হবে, টাটা।